আমাদের বাড়ি অনেক দূরে, অনেক দূরে, আমরা সেই কুড়িগ্রাম জেলার মানুষ। এই মুসলমান ইমানদার দুইটা বালক বলে, ও ইমাম সাহেব, আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি, বাবায় অল্প কিছু টাকা আমাদেরকে দিছে, ওই টাকা দিয়া ভাড়া দিয়া এই পর্যন্ত আসতে পারি নাই, এই জন্যে দেরি হয়ে গেছে, অনেকটা পথ হাইটা হাইটা আসছি, এই জন্যে দেরি হয়ে গেছে। ইমাম সাহেব বলে, তোমাদেরকে আমাদের ইন্টারভিউ তো শেষ, এখন আমরা সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করার কাজ চলতেছে, বাবা এখন আর ইন্টারভিউ নেওয়া যাবে না, তোমরা চলে যাও। দুইজনকে একই রকম চেহারার দেখা যায়, দুইজনকে একই রকম দেখা যায়, একজন একটু বড় আর একজন ছোট, চেহারার মধ্যেও মিল পাওয়া যায়। ছোট যে চোখের পানিগুলা ছাইরা চোখটারে মুছতে, আমরা গরিব মানুষ, এই জন্য হয়তো আমাদেরকে তাড়ায়া দিতে চাইতেছেন। রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বলে, বাবা তুমি একটু তেলাওয়াত করো। কি বলে? একটু তেলাওয়াত করো। এরে মুসলমান ইমানদার, দুইজনে বলে, আমরা যদি তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত করলে তো আমাদেরকে আর ইন্টারভিউতে নিবেন না, আমাদেরকে তো আর নিয়োগ দিবেন না, তার চাইতে ভালো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা উত্তর দিয়া দেই। সম্মানিত হাজিরিন, দেখতে খারাপ দেখা গেলেও ভিতরের খবর যিনি জানেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? এ মুসলমান, দুইজন এবার বলে, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। এরে বাবাজি, মুহাদ্দিস সাহেব বলে, বাবা আগে একটু তেলাওয়াত করো, তেলাওয়াতের মান যদি ভালো হয়, তেলাওয়াতটা যদি মার্জিত হয়, তেলাওয়াতটা যদি সুন্দর হয়, তাইলে তোমাদের ইন্টারভিউ হবে। আর যদি তেলাওয়াত সুন্দর না হয়, তেলাওয়াত যদি মার্জিত না হয়, তাহলে খালাস, এখানেই শেষ। সম্মানিত হাজিরিন, ছোট ভাই তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want the solution this dunya and akhirah go back have a look to the holy Quran go back have a look to the holy Quran সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে
এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে কি বা বলো রাষ্ট্রে বলো, ঘরে কি বা বলো রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Go back, have a look to the holy Quran, ঠিক না? সম্মানিত হাজিরিন, জাতি যদি কোরআনকে অনুসরণ করে, এই কোরআনের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোরআনকে যদি কেউ অনুসরণ করে, কোরআন তাকে সর্বশেষ ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্যে পৌঁছে দেবে। সেই গন্তব্যের নাম হচ্ছে জান্নাত। সেই গন্তব্যের নাম কি? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব, গোটা পৃথিবীর রব, বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা এই কোরআনটাকে দিতে চেয়েছিলেন পাহাড়ের কাছে। এই কোরআনটাকে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন, পাহাড় কোরআনটাকে নিতে চায় নাই। কোরআন দিতে চেয়েছেন পাথরের কাছে, পাথরও কোরআনকে নিতে চায় নাই। আমার বাবাজিরা, আলোচনা সংক্ষেপ করে বলছি, আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা তিনি আসবেন, তার কাছ থেকে আপনারা মন ভরে আলোচনা শুনবেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম হাদিয়া দিয়েছেন। এই কোরআনটা যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। বারবার এই কোরআন আল কারীমটাকে তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করে, যেন কোনোভাবে ভুলে না যায়। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়া বলে, ও হাবিবে কিবরিয়া, এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করছি, আর এর হেফাজতের দায়িত্ব নিয়ে নিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এ মুসলমান ইমানদার, আজকের মাহফিলের নাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? জোরে বলেন, কি মাহফিল? লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, রমাদানের আলোচনা প্রত্যেক মসজিদে চলতেছে, ঠিক না? সব মসজিদে চলতেছে। আমার মসজিদে আমি 2 জুমা ধরে লাইলাতুল বারাতের আলোচনা করতেছি, লাইলাতুল নিসফি মিন শাবানের আলোচনা চলছে। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের আলোচনার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কেমনে হেফাজত করবেন, কিভাবে হেফাজত করবেন? এই মুসলমান ইমানদার, আপনারা দেখবেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকান। 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এখনো পর্যন্ত গুনাহের খাতাগুলা ওপেন করা হয় নাই, যাদের গুনাহের খাতাগুলা ফেরেশতারা এখনো পর্যন্ত ওপেন করে নাই, এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদের এক একটা কলিজাকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ বানায়া রাখছে। প্রত্যেকটা কলিজা হাফেজে কোরআনের, প্রত্যেকটা কলিজা এক একটা লৌহে মাহফুজ। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা এই কলিজাগুলোকে নির্ধারণ করেছেন, এই কলিজাগুলোকে নির্বাচন করেছেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চরবাউশিয়ার মানুষ, এই কোরআনুল কারীম পৃথিবী থেকে যদি কাফের মুশরিক বেদিনরা এই কোরআনটাকে যদি নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে, কাফের বেদিনরা যদি এই কোরআনুল কারীমটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করে, এ মুসলমান ইমানদার, কোরআনের যতগুলো নুসখা আছে সবগুলো নুসখা যদি কেউ মুছে দিতে চায়, সবগুলো নুসখা যদি পোড়ায়া দেয়, খোদার কসম আমার বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, এদেরকে যদি একটা জায়গায় বসানো হয়, এক টেবিলে বসানো হয়, খোদার কসম একদিনের মাথায় আমরা আরেকটা নির্ভুল কোরআন মানুষের হাতে তুলে দিতে পারবো, ঠিক না? আরেকটা নির্ভুল কোরআন আমরা তুলে দিতে পারবো। কোরআনের ছোট্ট একটা মুআজিজা, বাস্তব মুআজিজা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, 2016 সাল, কয় সাল? 2016 সাল মোহাম্মদপুর সেন্ট্রাল মসজিদে তারাবির নামাজের ইন্টারভিউ হবে। কিসের নামাজের ইন্টারভিউ? তারাবির নামাজের ইন্টারভিউ হবে। তারাবির নামাজের ইন্টারভিউ আপনাদের এলাকায় হয় না? মাহে রমাদান আসলে মসজিদে কোরআনের খতম হয়, মানুষ কোরআন শ্রবণ করে, এই জন্য তারাবির হাফেজ নিয়োগ দেওয়া হয়। এরে বাবাজি, গভীর মনোযোগ। এই ওয়াকিআটা শুনলে আপনার দিল কেঁদে দিবে। মোহাম্মদপুর সেন্ট্রাল মসজিদে তারাবির নামাজের ইন্টারভিউ, হাফেজ নিয়োগ দেওয়া হবে। 2016 সালের ঘটনা। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো। শত শত হাফেজে কোরআন সিবি জমা দিয়েছেন। কার না মনে চায় এত বড় মসজিদ, সেন্ট্রাল মসজিদ, তাও আবার মোহাম্মদপুরের মতো জায়গায়, এই জায়গায় এত বড় মসজিদে কার না মনে চায় তারাবি ইন্টারভিউ দিয়ে ওই জায়গায় নামাজ আদায় করবে? এই জন্য অনেকগুলা সিবি জমা হয়েছে। শুক্রবারে ইন্টারভিউর ডেট ফিক্স করা হয়েছে। কিবার আপনারা কি আসেন না গেছেন? গায়ে লেগে মাঝে মাঝে গায়ে। এই মুসলমান ইমানদার, শুক্রবারে তারাবির নামাজের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ বোর্ড তৈরি করা হয়। ইন্টারভিউ বোর্ডে জুমার নামাজের আগ থেকে ইন্টারভিউ চলতে থাকে, জুমার নামাজ পর্যন্ত ইন্টারভিউ হয়। ইন্টারভিউ শেষ হয়ে যায়। ইন্টারভিউ যখন শেষ হয়ে যায়, এরপর ফলাফল ঘোষণা করার পালা। নামাজ শেষ হয়ে যায়, এক্সামিনার যারা ছিলেন সবাই গোল মিটিং করে বসে যায়। সবাই গোল মিটিং করে বসেন। এতজন ইন্টারভিউ দিয়েছে, যার তেলাওয়াত ভালো হয়েছে তাকে নিয়োগ দেওয়া হবে। মসজিদের দরজা জানালাগুলা বন্ধ করে দেওয়া হয়। মসজিদের মধ্যে এসি ছেড়ে দেওয়া হয়। বাহির থেকে ভিতরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে গ্লাস দিয়া বাহিরে দেখা যায়। কোন গ্লাস আছে না? ভিতর থেকে বাহিরে দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। এ মুসলমান ইমানদার, সবাই যখন নির্বাচন করায় ব্যস্ত, এমন সময় ইন দ্য মিন টাইম দুইটা ছোট্ট ছোট্ট বালক
দরজায় আইসা কড়া নাড়তেছে, দরজার মধ্যে আইসা কড়া নাড়তেছে। খাদেম সাহেব ইন্টারভিউর বোর্ড থেকে উঠে আসলেন, দরজা খুইলা দিলেন। দরজা খুইলা দিয়া দেখে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে দরজার সামনে। জিজ্ঞাসা করে, তোমরা কেন এসেছো, কি জন্য এসেছো? জবাব দেয়, আমরা দুইজন এসেছি তারাবির নামাজের ইন্টারভিউ দেওয়ার জন্য। কি বলে? তারাবির নামাজের ইন্টারভিউ দেওয়ার জন্য। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাদের দিকে খাদেম সাহেব একবার মুখের দিকে তাকায়, আরেকবার তাদের জামার দিকে তাকায়। একবার মুখের দিকে চেহারার দিকে তাকায়, আরেকবার জামার দিকে তাকায়। কারণ কথার সাথে জামার কোনো মিল নাই, কথার সাথে জামা কাপড়ের মিল নাই। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারা বলতেছে তারা হাফেজ, কিন্তু মুহাম্মদপুরের মতো জায়গায় কত হাফেজরা আসছে, সুন্দর সুন্দর জামা পইরা আসছে, অনেক ফিটফাট হইয়া তারপরে আসছে, কিন্তু এদেরকে দেখলে মনে হয় এরা মনে হয় ভিক্ষা কইরা আইছে। দেখলে মনে হয় কি ভিক্ষা করে আসছে। এদের জামা কাপড়ের মধ্যে কাদা, জামা কাপড়ের মধ্যে সৌন্দর্য দেখা যায় না। এই মুসলমান ইমানদার, এবার খাদেম সাহেব বলে, আমাদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তোমরা চলে যাও। দুইজন নাসুর বান্দা বলে, আমাদের কি একটু সুযোগ দেন, সুযোগ দেন। এরে মুসলমান ইমানদার, খাদেম ডাক দিয়া কয়, আমি তো সুযোগ দিতে পারবো না, তবে দাঁড়াও দেখি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কারণ এই খাদেমটাও তো এক গরিব মায়ের সন্তান, ঠিক কিনা? খাদেমটা যাইয়া মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়া বলে, ও মুয়াজ্জিন সাহেব, বারান্দার মধ্যে দুইজন ছোট্ট ছোট্ট বালক ইন্টারভিউ দিতে এসেছে। আমরা এই দুই বালক, এরা নাকি হাফেজে কোরআন। মুয়াজ্জিন সাহেব বলে, না না, এখন আর নেওয়া যাবে না, ইন্টারভিউ শেষ, এদেরকে চলে যেতে বলো। খাদেম সাহেব এবার ইমাম সাহেবের কাছে গিয়া বলে, ও ইমাম সাহেব, এদের চেহারাগুলোর দিকে তাকাইলে বড় মায়া লাগে, এদেরকে একবার একটু সুযোগ দিয়া দেন। এই মুসলমান ইমানদার পাশেই বৈশা ছিলেন রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ডাক দিয়া কয়, এ মুয়াজ্জিন সাহেব, এদের কথার সাথে যদি জামার কোনো মিল নাও থাকে, কিন্তু কলিজায় কোরআন থাকার কারণে এদেরকে সম্মান করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। দরওয়াজা খুইলা দেন, আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও, আল্লাহর ঘরের দরওয়াজা এদের জন্য খুইলা দাও, এদেরকে আগে বসতে দাও, ভিতরে আসতে দাও। দরওয়াজা খুইলা দেওয়া হলো, দুইজন ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা এবার সবাই তাদের দিকে তাকায়া অবাক, সবাই অবাক। তাদেরকে দেখা তেমন কিছু মনে হয় না, কিন্তু তারা বলতেছে তারাবির ইন্টারভিউ দিতে আসছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এ বাবা, তোমরা তারাবির ইন্টারভিউ দিবা, কোত্থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, আমাদের বাড়ি অনেক দূরে, অনেক দূরে, আমরা সেই কুড়িগ্রাম জেলার মানুষ। এই মুসলমান ইমানদার দুইটা বালক বলে, ও ইমাম সাহেব, আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি, বাবায় অল্প কিছু টাকা আমাদেরকে দিছে, ওই টাকা দিয়া ভাড়া দিয়া এই পর্যন্ত আসতে পারি নাই, এই জন্যে দেরি হয়ে গেছে, অনেকটা পথ হাইটা আসছি, এই জন্যে দেরি হয়ে গেছে। ইমাম সাহেব বলে, তোমাদেরকে আমাদের ইন্টারভিউ তো শেষ, এখন আমরা সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করার কাজ চলতেছে, বাবা এখন আর ইন্টারভিউ নেওয়া যাবে না, তোমরা চলে যাও। দুইজনকে একই রকম চেহারার দেখা যায়, দুইজনকে একই রকম দেখা যায়, একজন একটু বড় আর একজন ছোট, চেহারার মধ্যেও মিল পাওয়া যায়। ছোট যে চোখের পানিগুলা ছাইরা চোখটারে মুছতে, আমরা গরিব মানুষ,
এই জন্য হয়তো আমাদেরকে তাড়ায়া দিতে চাইতেছেন। রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বলে, বাবা তুমি একটু তেলাওয়াত করো। কি বলে? একটু তেলাওয়াত করো। এরে মুসলমান ইমানদার, দুইজনে বলে আমরা যদি তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত করলে তো আমাদেরকে আর ইন্টারভিউতে নেবেন না, আমাদেরকে তো আর নিয়োগ দিবেন না। তার চাইতে ভালো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা উত্তর দিয়া দেই। সম্মানিত হাজিরিন, দেখতে খারাপ দেখা গেলেও ভিতরের খবর যিনি জানেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? এ মুসলমান, দুইজন এবার বলে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। এরে বাবাজি, মুহাদ্দিস সাহেব বলে বাবা আগে একটু তেলাওয়াত করো। তেলাওয়াতের মান যদি ভালো হয়, তেলাওয়াতটা যদি মার্জিত হয়, তেলাওয়াতটা যদি সুন্দর হয়, তাইলে তোমাদের ইন্টারভিউ হবে। আর যদি তেলাওয়াত সুন্দর না হয়, তেলাওয়াত যদি মার্জিত না হয়, তাহলে খালাস, এখানেই শেষ। সম্মানিত হাজিরিন, ছোট ভাই তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به। তেলাওয়াত শুরু করে এই মুসলমান ইমানদার, যখন তেলাওয়াত শুরু করে তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, সবাই চিন্তা করে, নজর কইরা তাকায়া দেখে স্থানীয় এলাকার ইউনু সাহেব, স্থানীয় ইউনু, তার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে আর বারবার সিগন্যাল দিচ্ছে এরে কোন আরো বেশি কইরা তেলাওয়াত করতে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই আজকের খুতবার আয়াতের মধ্যে এই কথাটাই রব্বে কারীম বলেন। সূরাতুল মায়েদা 83 নম্বর আয়াত রব্বে কারীম বলছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা آمنا فاكتبنا مع الشاهدين। الله أكبر। এ মুসলমান, যাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, এদের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল, যা রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে, যা পয়গম্বরের উপর নাজিল হয়েছে, তা যখন তেলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনতে থাকে আর তাদের চোখগুলা বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কুরআনুল কারীমের তেলাওয়াত যত শুনি তত বেশি মজা পাই, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়ান, নামাজের মধ্যে যখন দাঁড়ান,
আমার তো মাঝে মাঝে মনে চায় আমার মুসল্লিরা বিরক্ত হয়ে যায়, আমার মনে চায় এশার নামাজের মধ্যে যখন আমি তেলাওয়াত করি মাঝে মাঝে আমার হালতটা এমন হয়, আমার মনে চায় 2 পৃষ্ঠা একসাথে পড়ি, আবার চিন্তা করি মুসল্লিদের কষ্ট হবে, পিছনে বুড়া বাবারা আছে, এরা রুকু সেজদা ঠিক মতো দিতে পারবে না, এই জন্য আবার শর্ট করে দেয়। এ মুসলমান ইমানদার, কারি সাহেবদের পিছনে এক এক কারির পিছনে এক এক রকম মজা পাওয়া যায়, ঠিক কিনা? এক একজনের পিছনে এক এক রকম মজা পাওয়া যায়। ইউনূস সাহেব ডাক দিয়া কই, আমি তো হজে গিয়েছি, হজে গিয়া ফজরের নামাজ আদায় করেছি বাইতুল্লাহ আমি ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজের তেলাওয়াত আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করে, তেলাওয়াতের মূর্ছনায় মানুষগুলো হারায়া যায়, মানুষগুলা আনন্দে উপলব্ধি হয়ে যায়। দেখবেন মক্কায় তেলাওয়াত যখন হয় অনেক সময় ইমাম সাহেবও কাঁদে, পিছনে মুসল্লি যারা আছে তারাও কাঁদে, কারণ তাদের ভাষা আরবি। তাদের ভাষা কি? আরবি ভাষা হওয়ার কারণে ইমাম সাহেব যা তেলাওয়াত করছে সব কিছু সে বুঝতেছে। যখন জাহান্নামের আয়াতগুলো আসে, জাহান্নামের আয়াতের তেলাওয়াত যখন হয় তখন তাদের অশ্রু, চক্ষু বেয়ে বেয়ে অশ্রুগুলো পড়তে থাকে, ইমাম সাহেবের চক্ষু বেয়ে বেয়ে অশ্রু পড়তে থাকে। এরে বাবাজি, ইউনূস ডাক দিয়া বলে, আমার তো মনে হয় আব্দুর রহমান আস-সুদাইস আমাদের আজকের এই ইন্টারভিউ বোর্ডে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ বাবাজি, অনেক রঙের ঢঙের তেলাওয়াত শুনেছে, ইন্টারভিউ বোর্ডে এক একজন এক এক স্টাইলে তেলাওয়াত করেছে, কিন্তু এই তেলাওয়াতের মজা আর কোথাও পায় নাই। এবার মোতাওয়াল্লি সাহেব তিনি হুইল চেয়ারের মধ্যে বসে আছেন, অসুস্থ মানুষ। তিনি বলেন, এদের ইন্টারভিউ নেন। হাফিজ সাহেবরা প্রশ্ন করা শুরু করে, প্রশ্ন যখন শুরু করে পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে ঠেকায়া দেয়, কোনো বাজাবাজি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ঠেকায়া দেয়, কোনো বাজাবাজি নাই। অনেকগুলা সওয়াল করে, অনেকগুলা প্রশ্ন করে, সবগুলা প্রশ্ন ঠিকঠাক মতো জবাব দেয়া দেয়, একটা প্রশ্নেও বাজে না, একটা প্রশ্নেও টোকা খায় না। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন পবিত্র মাহে রমাদানে পিএইচপি কোরআনের আলো নামে একটা অনুষ্ঠান টিভি প্রোগ্রামে হয়, দেখছেন নি আপনারা? পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2024 এবার হবে। দেখবেন হাফেজে কোরআনরা যখন টোকা খায়, টোকা পর্যন্ত মানে এক্সামিনার যখন প্রশ্ন করে তখন একটা টোকা দেয়, এভাবে একটা টোকা দেয়। যদি কি সে আয়াত ভুল পড়ে অথবা কোনো একটা ভুল করে টোকা দেয়, প্রত্যেকটা টোকায় মার্কস কেটে দেওয়া হয়। প্রত্যেকটা টোকায় কি করে? মার্কস কেটে দেওয়া হয়। যারা একেবারে নির্ভুলে পড়তে পারে এদেরকে সিলেক্ট করা হয়, এবং সর্বশেষ গ্র্যান্ড ফাইনালে যারা যায় এদের জন্য খুব হার্ড কিছু কোশ্চেন থাকে কোরআনুল কারীমের, যে একটা শব্দ বলে দেয়, এই শব্দটা কোরআনুল কারীমে কত জায়গায় আছে, একটা করে বলো, পারা পৃষ্ঠা সব কিছু বলতে হয়, যে এত নাম্বার পারা, এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার লাইন, সব বলে তারপরে পড়া শুরু করতে হয়। মনে করেন একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা পবিত্র কোরআনে কত জায়গায় আছে? প্রশ্ন হয়। এই শব্দটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। তখন ঠাস করে বলে 28 নম্বর পারাটা পড়ো, 29 নম্বর পারাটা পড়ো, 27 নম্বর পারাটা পড়ো, এইভাবে বলা হয়। কোশ্চেনগুলো খুব হার্ডলি কোশ্চেন, সোজাসুজি কোশ্চেন না, এটা কোরআন ভালো করে ঝালাই দিয়া নাই। এই জন্য আপনারা দেখবেন আমার বাংলাদেশে ক্রিকেট প্লেয়াররা কখনো বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে নাই, কথা কোন ঠিক না? ফুটবল নিয়ে বাংলাদেশে ঢুকতে পারে নাই, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করে প্রতি বছর আমার দেশের হাফেজ তাকরিমরা, আমার দেশের হাফেজে কোরআনরা বিজয়ের মালা গলায় দিয়ে সকল দেশগুলোকে হারিয়ে বাংলার জমিনে ঢুকে, ঠিক না? এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয় না,
এদেরকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয় না, কারণ এদেরকে যদি রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয় তাহলে তো তারা জঙ্গি বলবে, এই জন্য এদেরকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, অথচ এরা তো দেশের মালা, দেশের পতাকা নিয়ে এরাও তো বিজয় অর্জন করে আনে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের 60% রেমিটেন্স যোদ্ধা হচ্ছে মিডল ইস্টের, ঠিক কিনা? 60% রেমিটেন্স যোদ্ধা। আমার দেশে দুই ধরনের যোদ্ধা পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রিডম ফাইটার, যারা যুদ্ধ করেছে দেশ স্বাধীনের জন্য। আরেক ধরনের যোদ্ধা আছে, এরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা দেশে অর্থ পাঠায়, এই অর্থে দেশ চলে, তাদের অর্থে দেশ চলে। বাংলাদেশের অর্থ 60% আসে মিডল ইস্ট থেকে। কোত্থেকে? সৌদি, কাতার, দুবাই, ওমান, এই সমস্ত দেশ থেকে। এই সমস্ত দেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে চিনে হাফেজ তাকরিমদের মাধ্যমে। এই সমস্ত দেশ বাংলাদেশকে নির্বাচন করে হাফেজ নাজমুস সাকিবদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরা সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশকে বিচার করে। কথা বলেন। আপনারা কষ্ট পাবেন না, যারা ক্রিকেট প্রেমী আছেন, আপনার প্রেম থাকতে পারে, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরআনের প্রেমে, কোরআনের মোহাব্বতে হাফেজ তাকরিমরা দেশে যখন বিজয় ছিনিয়ে আনে, তখন সৌদি বাদশাহ, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশকে নতুনভাবে চিনে যে এটা হচ্ছে কোরআনের বাংলাদেশ, ঠিক না? বাহির থেকে বাংলাদেশে কোরআন আল কারীম পড়ার জন্য স্টুডেন্ট আসে সৌদি থেকে। কোত্থেকে? জোরে বলেন। অথচ কোরআন নাজিল হয়েছে সৌদিতে, কোরআন নাজিল হয়েছে আরবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ছাত্ররা প্রত্যেক বছর বাংলাদেশের ছাত্ররা অত্যন্ত চমৎকার ভাবে কোরআন আল কারীমের তেলাওয়াত করে। বন্ধু আমার, কইছেনি কোথায় জানি গিয়ে থামলাম? সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, মুফতি হাসান মাহমুদ হাদি, অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেন। হুজুর এদিকে চলে আসেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম, এবার ইউনূস সাহেব ডাক দিয়া বলে, ইউনূস সাহেব বলে, আমি তো অনেক নামাজ আদায় করেছি, আমার কাছে মনে হয় আব্দুর রহমান আস-সুদাই সেখানে চলে এসেছে, ইন্টারভিউ বোর্ডে তারা পাস। মোতোয়াল্লি সাহেব ওইটা বলে আমাদের ইন্টারভিউ বোর্ডে আগে যত ইন্টারভিউ নিয়েছি সবগুলা বাদ, এই দুইজন সিলেক্টেড। সুবহানাল্লাহ, এই দুইজন সিলেক্টেড, এই দুইজন আমাদের মসজিদে নামাজ আদায় করবে, এই দুইজনের পিছনে আমরা নামাজ পড়ব। মোতোয়াল্লি সাহেব দুইজনকে বুকে টাইনা নেয়, কপালের মধ্যে চুমা খায়, কপালে চুমা খাইয়া বলে, আল্লাহ, এদের মতো একটা সন্তান যদি আমাদের থাকতো, এদের মতো একটা সন্তান যদি আমার থাকতো, তাইলে মৃত্যুর পরে অন্তত আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, তারাবির নামাজ শুরু হয়ে গেল, দুইজন সিলেক্টেড হয়ে গেল। তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, মোহাম্মদপুর থানায় খবর নিয়ে দেখা যায় ওই থানার পুলিশরা এই জায়গায় আইসা নামাজ আদায় করে, এই জায়গায় নামাজ আদায় করে মাহে রমাদানের নামাজ। তারা সুরের মূর্ছনায় হারায়া যায়, দুইজনের পিছনে নামাজ আদায় করে কত মুহাদ্দিস, শত শত মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআনরা ওই জায়গায় নামাজ আদায় করে। তেলাওয়াতে এত মজা, এত মজা, তাদের তেলাওয়াতের আওয়াজে নামাজের মধ্যে এরা কোথায় যেন হারায়া যায়। এই মুসলমান, 17 রমজান খতম হয়ে যায়। কত রমজান? 17 রমজান বদর দিবসে খতম হয়। যখন খতম উঠা যায়, খতম যখন হয়ে যায়, এই দুইজন ছিল আপন মায়ের পেটের ভাই, দুইজনে এক ভাই ছিল। এটা ইমাম সাহেব হুজুর জানতো না। দুইজন কি ছিল? এক ভাই।
মারপেটের ভাই। 17 রমজান তেলাওয়াত শেষ, 17 রমজান খতম হয়, সেখানে শেষ হয়ে যায়। তখন সবাই তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে, একজন একজন করে। কেউ তাকে বুকে টাইনা নেয়, কেউ বুকে টাইনা নেয়, কেউ কপালের মধ্যে চুমা খায় আর বলে আমি কোরআনুল কারীমের মধ্যে চুমা খাচ্ছি। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই দিন, যেই দিন এদের খতম শেষ হয়ে যায়, ওই দিন বিকালবেলা তারাবি শেষ হয়ে যাওয়ার পর বারিন্দার মধ্যে এক বুড়া লোক, উনি বৈশা একটা পিলারের মধ্যে হেলান দিয়া কান্না করতে শুরু করলেন। পিলারে হেলান দিয়া কান্না করতেছেন। সম্মানিত হাজিরিন, মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেন কান্দেন, কারণ কি? আপনার কি টাকা পয়সা লাগবে নাকি? বলেন না না, টাকা পয়সা লাগবে না, এই কান্নাটা হইল আনন্দের কান্না। সুবহানাল্লাহ। এই কান্নাটা হইল আনন্দের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ। মানুষ যখন বেশি আনন্দিত হয়ে যায় তখন তাদের চোখ থেকে পানি বের হয়ে যায়। বেশি আনন্দে, অতি আনন্দে মানুষ কেঁদে দেয়, অতি আনন্দে মানুষ কেঁদে ফেলে, তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকে প্রশ্ন করা হয়, ভাই কেন কান্দেন? বলে আমি, এই কান্নাটা দুঃখের কান্না নয়। যখন রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যায়, সবাই তাদের সাথে সাক্ষাৎ করে রাস্তাটা ক্লিয়ার যখন হয়ে যায়, দুই ভাই নজর কইরা তাকায়া দেখে বুড়া লোকটা কান্দে, দৌড়ায়া যায়া তার বাবাকে জড়ায়া ধরে আর ডাক দিয়া মানুষদেরকে কয়, এ লোকেরা, এটা আমার বাবা, খবরদার তাকে ধমক দিবেন না, ধমক দিবেন না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম সাহেব রাগান্বিত হয়ে কয়, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এতক্ষণ কেন আসলেন না? সম্মানিত হাজিরিন, তিনি জবাব দেয়, আমি রিকশা চালাই, আমি যদি এতদিন আমার কথা যদি বলতাম, আমি যদি বলতাম তাদের বাবা, হয়তো মানুষগুলা রিকশাওয়ালার পোলা কয়া তাদেরকে খোটা দিবে, রিকশাওয়ালার পোলা কয়া তাদেরকে খোটা দিবে। এই জন্য আমি তাদেরকে বলি নাই যে এটা আমার বাবা, এই আমি তাদের বাবা হই, এটা মানুষদেরকে জানাই নাই। মাঝে মাঝে আসতাম, আইসা সাক্ষাৎ কইরা চইলা যাইতাম, কিন্তু পরিচয় দিতাম না। সম্মানিত হাজিরিন, মানুষগুলা ডাক দিয়া কয়, ভাই আর কিছু করছেন আর না করছেন, কিন্তু দুইটা পোলা আপনি মানুষ করছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, এই দুইটা পোলা, একজনের নাম তালহা, আরেকজনের নাম জুবায়ের। একজনের নাম তালহা, আরেকজনের নাম জুবায়ের। খোঁজ নেয়া দেখা যায় তাদের মাও দুনিয়ার বুকে নাই, কিন্তু পোলারে বানাইছেন কোরআনের হাফেজ। পোলারে বানাইছেন কি? কোরআনের হাফেজ। হে মুসলমান, আজকে চরবাউশিয়ার মানুষদেরকে শুধু বলে যেতে চাই, পোলাপানকে কোরআন শিক্ষা দিবেন। সাতার মাতার ইংরেজির মাস্টার যেগুলা আছে, এগুলারে কানো বটনি লওয়ায়া একবার করে উড়ায়া বসায়া পড়ানোর মতো যোগ্যতা আমাদের আছে, ঠিক না? আল্লাহর কোরআন যেই সিনার মধ্যে থাকে, এই সিনার ভিত্তে সাতার মাতার দুই সাইডটা ইংরেজি রাখা, এটা কোনো ব্যাপার হইল? কথা কয় না, আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা। আল্লাহর কোরআন যেই সিনাতে সংরক্ষণ করে রাখা যায়, ওই সিনায় ABCD ধরে রাখা কোনো ব্যাপার না। মনে রাখবেন, যেই পোলাপান কোরআন পড়তে জানে না, আমি আমার বক্তব্যে কই, যেটাই কোরআন শরীফ পড়তে জানে না ঠিক মতো, এটাই জাতীয় ডামিস, এটাই আন্তর্জাতিক ডামিস। খুঁজবয়া দেখো, স্কুলে একদিনও পড়া দিতে পারবে। কথা কন ঠিক না? যেগুলাই কোরআন সহি করে পড়তে পারে, এগুলাই স্কুলেও ভালো করে পড়া পারে। আপনি বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখেন, আপনার সন্তানের মেধাটা যেন কোরআন দিয়ে খোলে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে টিম, তাদের খাড়া দুটি সিং, তারা হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম না শিখায়া এর প্রথমে কোরআনিক শিক্ষা দেন, ঠিক না?
আর এখন তো গজবের মোবাইল বার হইছে, গজবের মোবাইলে এমন অবস্থা হয়েছে পোলা ভাইন গজবের মোবাইল ছাড়া খাবারই খায় না। কথা কন ঠিক কিনা? দোষ কি পোলা ভাইনে? তো সামনে আপনি অভ্যাস করেছেন মোবাইলের। কে? আমাদের বাপ মা, আমাদের বাপ দাদা, আপনাদের জায়গায় না। মোবাইলের গোষ্ঠী আছিল ওই সময়। ওই সময় আপনারা খাওন খান নাই, খাইয়া বুড়াওন নাই। হ্যাঁ, তাইলে অনেক এখন কি হইলো যে আরে মোবাইল ছাড়া দাম দিত না? কেন খাবে না ভাত? এটা আপনি অভ্যাস করেছেন, এটা আপনি অভ্যাস করেছেন। আপনার অভ্যাসের কারণে সে মোবাইল ছাড়া ভাত খায় না। আপনি ওলামায়ে কেরামদের বাসায় গিয়ে খোঁজ নেন যে এরা মোবাইল দেখায় ভাত খাওয়ায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তানকে আগে কোরআনিক শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আর সময় বাড়াবো না, এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই, সব শিক্ষার আগে শিখাবেন কোরআন। আরে আপনার সন্তান পাইলট হবে, আপনার সন্তান ডাক্তার হবে। যদি পাইলট ডাক্তার না হয় তাইলে আমরা ভালো চিকিৎসক পাবো কোথায়? আমি তো এমন স্বপ্ন দেখি আমার সন্তান একদিক থেকে হবে কোরআনের হাফেজ, আরেক দিক থেকে হবে ডাক্তার, ঠিক না? আমার সন্তান একদিক থেকে হবে কোরআনের হাফেজা, আরেক দিক থেকে হবে বড় মুআল্লিমা। আরে এটা তো আপনি স্বপ্ন মনে করছেন না, এটা স্বপ্ন নয়। আজ থেকে 200 বছর পিছনে ব্যাক করেন, 200 বছরের পিছনে ব্যাক করেন। একদিক থেকে সে হচ্ছে একজন সেনাবাহিনী, আর্মি যোদ্ধা, আরেক দিক থেকে হচ্ছে মসজিদের মিম্বারের ইমাম, ঠিক না? আরেক দিক থেকে মিম্বার থেকে ফতোয়া দিত। বেশি দূরে পিছনে যাওয়া লাগবে না, 200 বছর ব্যাক করেন। পিছনের কথা বলছি, সামনের কথা বলতেছি না। আমাদের এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা সিলেবাসকে কাটিং ছাটিং করে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের সিলেবাস যদি কোরআনিক সিলেবাস থাকতো, আরে মুসলিম বিজ্ঞানীদের মাধ্যমেই তো বিজ্ঞান সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? আপনারা ওপেন হার্ট সার্জারির কথা বলবেন। ওপেন হার্ট সার্জারি প্রথম শুরু করে ইবনে সিনা। নাম কি? আলোচনা করলে আরো 1 ঘন্টায় শুধু এগুলা কইতেই যাইব। সম্মানিত হাজিরিন, ছেড়ে দিচ্ছি, হুজুর বসে আছে, কষ্ট দিব না। আপনাদেরকে বলছি, সব শিক্ষার আগে সন্তানকে কোরআনিক শিক্ষা দিবেন তো? সামনে রমজান আসতেছে, কারা কারা দিবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি শুইরা মনে হইতেছে আপনারা মনে মনে ভয় পেয়েছেন। কোরআন শিখাবেন না সন্তানকে? তাইলে আরো জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন।